ফেসবুক মার্কেটিং পার্ট 4-এ আমরা দেখব ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার। ওকে, এখন এই বিজনেস ম্যানেজারটা আসলে কি? আমরা ফেসবুকে আমরা ফেসবুক স্ক্রলিং করি, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এগুলো করি, পোস্ট করি, এইগুলা একটা ফেসবুকের অনেকগুলো সেকশান থাকে। আমরা নর্মাল ইউজারদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকে, বিজনেসারদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকে, ডেভেলপারের জন্য আলাদা প্ল্যাটফর্ম থাকে। ফেসবুকের ভিতরে আমাদের 3-4টা প্ল্যাটফর্ম আছে। তো আমরা নর্মালি যেটা ইউজ করি ওটা হচ্ছে facebook.com। facebook.com টু সাইড আছে, এটা হচ্ছে business.facebook.com, আর একটা হচ্ছে developers.facebook.com। তো এই যেটা আছে এটা হচ্ছে আমরা নর্মালি ইউজ করি facebook.com আমাদের নর্মাল ইউজারদের জন্য। আর এইটা হচ্ছে আমাদের বিজনেস ইউজার, আর এটা হচ্ছে যারা ডেভেলপ করে তাদের জন্য। তো আমাদের দুইটা লাগবে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে নর্মাল ইউজার। এটা আমাদের লাগবে, পরে লাগবে আমাদের যদিও। তো এখন আমরা এই facebook.com দিয়ে আমরা লাইক কমেন্ট করতে পারি, আর এই বিজনেসটা দিয়ে আমরা বিজনেস করতে পারি। আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম, পেজটা প্রমোট করছিলাম, পেজটা বুস্ট করছিলাম, এটা হচ্ছে বেসিক ওয়ে। মানে ওইখানে কিন্তু কোনো আমাদের শুধুমাত্র আমাদের গোল কি হবে, আমাদের অডিয়েন্স কি হবে, ইমেজ কোনটা হবে, ডেইলি বাজেট কি হবে, এইগুলো দিলেই কিন্তু আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখন আমরা যদি চাই, আমরা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে আমরা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করব। তো আমরা দুইটা ক্লাসে দেখলাম যে কিভাবে পেজ থেকে প্রোডাক্ট সেল করতে হয়। আমরা প্রমোট করব, পেজটা প্রমোট করে দেন বুস্ট করব, মেসেজ ক্যাম্পেইন যাকে বলে, বুস্ট করব, বুস্ট করলে মানুষ মেসেজ দিবে, তাকে কনফারেন্স করে আমরা তার কাছে প্রোডাক্ট সেল করবো। এটা হচ্ছে বুস্টের কাজ। তো পেজ থেকে আমরা কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় এটা আমরা দেখলাম। আমরা এখন দেখব ওয়েবসাইট থেকে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়, আর অ্যাডভান্স লেভেলে কিভাবে একটা ফেসবুক বিজ্ঞাপন সেট আপ করতে হয়। আমরা জাস্ট যেটা দেখছি ওটা একদম বেসিক। তো আমরা এখন অ্যাডভান্স লেভেলে দেখব, আর এই অ্যাডভান্স লেভেলের দেখার জন্য আমাদের business.facebook.com এইটা প্রয়োজন, এই সাইটটা আমাদের প্রয়োজন। এই সাইটটা দিয়েই আমরা আমাদের অ্যাডভান্স লেভেলের যে বিজ্ঞাপনগুলো আছে ওইগুলো সেট আপ করতে পারবো। এখন একটা ফেসবুকের আন্ডারে আমরা 2টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। কতগুলো মন দিয়ে শুনবেন। একটা ফেসবুক আইডির আন্ডারে বিজনেস ম্যানেজার কিন্তু ক্রিয়েট হয় ফেসবুক আইডির আন্ডারে। তো একটা ফেসবুক আইডির আন্ডারে আমরা 2টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো, এর বেশি পারবো না। এর পারবো, তবে সেটা পরেই, মানে আমরা বলি এখন আপাতত আমরা 2টাই পারবো, ধরে নেব যে 2টা আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে শর্ত আছে, আমার ফেসবুকের সাথে আমার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের নাম এবং জন্মসাল সেম টু সেম থাকতে হবে, না হলে আমাদের বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড করে দিবে। এইখানে আপনি এই যে facebook.com, এইখানে আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন। আপনার নামের পরে আপনি কিং খান, তারপরে নামের আগে আপনি কুইন, আপনি সব কিছু অ্যাড করতে পারেন। বাট যখন আপনি বিজনেস করবেন, এই বিজনেসের জায়গাটা হইতে হবে একদম অথেন্টিক। মানে আপনার এনআইডি কার্ডের সাথে নাম মিল রেখে আপনার ফেসবুকের নাম থাকতে হবে। যদি কারোর নাম মিল না থাকে, ফেসবুকের সাথে তার এনআইডি কার্ডের নাম মিল না থাকে, তাহলে আজকের ক্লাসের পরেই আপনি আপনার ফেসবুকের আইডির নাম এবং জন্মসাল আগে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে তার পরবর্তীতে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন যাদের মনে হয় যে আমার এই নামটা পরিবর্তন করা যাবে না, বা আমি অলরেডি মানে একটা নাম পরিবর্তন করলে 60 দিন পরে আর 60 দিনের ভিতরে পরিবর্তন করা যায় না, অথবা কেউ ওই নামে পপুলার, সে চাচ্ছে না আমি নামটা আমার এনআইডি কার্ডের সাথে মিল করতে, তো তারা একটা আদার্স অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, যেই অ্যাকাউন্টের বয়স মিনিমাম 3 মাস, যেই ফেসবুক আইডির বয়স মিনিমাম 3 মাস, ওই ফেসবুক আইডিটা আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী সেট আপ করতে পারেন। ওইটা দিয়ে আপনি বিজনেসের কাজগুলো করবেন। আর পার্সোনাল কাজ করার জন্য আপনার পার্সোনাল আইডি তো আছেই। আর যাদের
নামের সাথে এনআইডি কার্ডের মিল আছে তাদের সমস্যা নাই। এখন এমডি তারপরে ডট এইগুলো নাম মিল না থাকলেও হবে, 90% মিনিমাম মিল থাকতে হবে। 90% বলতে ওই যে নামের আগে এমডি আছে বাট আপনার এনআইডি কার্ডে এমডি নাই, তো এইগুলো সমস্যা নাই, বাট মেইন যে নামটা আছে ওই নামটা মিল থাকতে হবে। আমার নাম হচ্ছে এমডি আব্দুল্লাল মামুন, তো আমার ফেসবুকের নাম আব্দুল্লাল মামুন, এমডি নাই। তো এই যে ছোট বিষয় ব্যবহারগুলো এইগুলো না থাকলেও সমস্যা নাই, তবে মেইন যে নামটা আছে নামটা ঠিক থাকতে হবে। আচ্ছা, এগুলো আছে রিকোয়ারমেন্টস, আপনারা বিজনেস করতে হলে এই কাজগুলো করতে হবে। তো আশা করি এইটা নিয়ে আর কারো দ্বিধামত নাই। আচ্ছা, আমাদের নামগুলো আগে সেম টু সেম রাখতে হবে। তো সেম টু সেম রাখার পরে আমরা চলে যাব business.facebook.com এই অ্যাড্রেসে, এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হয়। যেহেতু আমার ফেসবুক আইডির আন্ডারে দুইটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি ক্রিয়েট করতে পারবো না। আমি যদি এখন এই লিখে সার্চ করি যে business.facebook.com লিখে আমি ইন্টার প্রেস করলাম, তো ইন্টার প্রেস করলে আমার এইখানে নিয়ে আসছে যে এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এই লেখা আছে কি মেটা বিজনেস সুইট। তো এই সুইট থেকে আমরা হেল্পে ক্লিক করব, হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করবো, এখান থেকে গো টু বিজনেস ম্যানেজার। তো আমার এমন আইছে, আপনাদের অনেকেরই এমন নাও আসতে পারে, আপনাদের এমন আসতে পারে, আমি দেখাই। আপনাদের এমন আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যখন business.facebook.com লিখবেন তখন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। যদি এমন না আসে, এমন ইন্টারফেস আসে, তাহলে এখান থেকে এই যে গো টু বিজনেস ম্যানেজার, এখান থেকে হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করলে আপনি এই অপশনে চলে আসতে পারবেন। আর যদি ডিরেক্ট এখানে চলে আসে তাহলে তো হলোই। তো এখানে আসার পর এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে নাম দিব, কি নাম, ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, আমাদের বিজনেস নেমটা এখানে দিব। তো বিজনেস নেম কেমন হতে পারে, .com হইলে কিন্তু বিজনেস মানে রিলেটেড হয় আর কি, যেমন mamun.com, mamun.com এই নামটা কিন্তু বিজনেস রিলেটেড, তাই না। আমি যদি দিই আব্দুল্লাল মামুন তাহলে কিন্তু নামটা বিজনেস হলো না, আমি আমার বিজনেস নেম দিব এই ধরনের mamun.com। এরপরে ইওর নেম, আমার নামটা দিব এখানে। এরপরে আছে আমার মেইল দিব এখানে। আচ্ছা, আমি আমার মেইলটা এখানে দিয়ে দিলাম। তো আমার এখন আমি কি দিলাম, ইওর নেম, এই যে বিজনেস নেম, ইওর নেম মানে আমার নাম, এরপরে ইওর ইমেল অ্যাড্রেস, এই তিনটা আমি দেবো। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। সাবমিটে ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে আসবে। তো এখান থেকে ডিরেক্ট আমি যদি সাবমিটে ক্লিক করতাম আমাকে এইখানে নিয়ে আসতো, তো আপনি সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে আসবে। তো এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মেইন ইন্টারফেস। এটা হচ্ছে বিজনেস, লেখা আছে কি business.facebook.com, তাই না, এই লেখাটা আছে, তার মানে এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মেইন ইন্টারফেস। এখান থেকে আমি ক্লিক করব 3 লাইনে, এখান থেকে বিজনেস সেটিংস, এই যে বিজনেস সেটিংস, এইটা হচ্ছে আমাদের বিজনেস সেটিংস। এখানে অনেক অপশন আছে, আমরা এগুলো দেখব কি কি আছে। ইউজার আছে, পিপল আছে, পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে, অ্যাকাউন্ট, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, অনেক কিছু আছে, প্রত্যেকটাই আমরা দেখব। তো এই যে বিজনেস ম্যানেজারটা আমরা ক্রিয়েট করলাম, এটা কেন ক্রিয়েট করলাম, আমরা যেন অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারি, অ্যাডভান্স লেভেলের অ্যাডগুলো সেট আপ করতে পারি। বুস্ট করার সময় আমরা হয়তো 2টা মতো 3টা অপশন পাইছিলাম, গোল চেঞ্জ করতে হয়, তারপরে ইমেজ দিতে হয়, অডিয়েন্স দিতে হয় এবং বাজেট এবং কতদিন চলবে, এটা দিয়ে সাবমিট দিলে আমাদের বুস্ট চলে যায়। বাট অ্যাড সেট আপ করতে হলে এইটুক দিয়ে হয় না, আরও ভিতরে অনেক কিছু থাকে, ওইগুলো আমরা সেট আপ করবো আমাদের বিজনেস ম্যানেজার দিয়ে। ওকে ফাইন। তো এখন এই যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার ক্লায়েন্টের থাকবে, যখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থাকবে তো আমরা সবসময় ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার দিয়েই কাজ করব। আমাদের বিজনেস ম্যানেজার আছে বাট আমরা কাজ করব ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার দিয়ে। তো
ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করতে হলে আমাদের ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হয়। অ্যাক্সেস না নিলে তো আমি কাজ করতে পারবো না। এইখানেও অ্যাক্সেস দুই প্রকার, একটা হচ্ছে এমপ্লয় অ্যাক্সেস আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। তো আপনাদের সামনে আমি অ্যাডমিন অ্যাক্সেস কি এবং এমপ্লয় অ্যাক্সেস কি এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস আর এমপ্লয় অ্যাক্সেসের মধ্যে পার্থক্য। তো আমরা আমাদের এই যে বিজনেস ম্যানেজার যেটা আছে এইটা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে এবং আমাদের যে কার্ড আছে, যে কার্ডটা দিয়ে আমরা পেমেন্ট করব, ওই কার্ডটা আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাড থাকতে হবে। মানে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে ক্লায়েন্টের কার্ড অ্যাড থাকতে হবে। আর যদি আমরা আমাদের বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড রান করি সেক্ষেত্রে আমাদের বিজনেস ম্যানেজারের কার্ড অ্যাড থাকতে হবে। এখন কোন কার্ডটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আমাদের বাংলাদেশের কোনো বিজনেস ম্যানেজারে আমরা বাইরের কোনো কার্ড অ্যাড করতে পারবো না। আমাদের দেশের বিজনেস ম্যানেজার হলে আমাদের দেশেরই কার্ড অ্যাড করতে হবে। যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার হয় তাহলে ক্লায়েন্টের দেশের কার্ড অ্যাড করতে হবে। ক্লায়েন্টের দেশের কার্ড ছাড়া ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আমি আমার কার্ড অ্যাড করতে পারবো না, বাট আমার বিজনেস ম্যানেজারে আমি ক্লায়েন্টের কার্ডও অ্যাড করতে পারবো না। যেই দেশের বিজনেস ম্যানেজার ওই দেশেরই কার্ড হইতে হবে। আর একটা আছে ইন্টারন্যাশনাল কার্ড, এটা সব দেশেই সমান, সব দেশেই চলে। এর ভিতরে আছে পে অনার কার্ড, ইন্টারন্যাশনাল যেটা আছে পে অনার কার্ড, ওইটা সব দেশেই চলে। আর পেপাল যেহেতু ইন্টারন্যাশনাল, বাট পেপাল তো আমাদের দেশে সাপোর্ট করে না। অনেকেই আসে, অনেকেই একটু মানে লুকোচুরি করে চালাইতে পারে, বাট এটা কিন্তু আমাদের দেশে সাপোর্টেড না। এই জন্য যেটা আমাদের সাপোর্টেড না এটা দিয়ে তো লাভ নেই। তো আমাদের বাংলাদেশে যদি বিজনেস ম্যানেজার হয় তাহলে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কগুলার কার্ড আমরা আমাদের এখানে অ্যাড করতে পারবো। এখানে অ্যাড করতে হলে ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে। আমরা ফেসবুকের কে যে টাকাটা পে করব, এই টাকাটা পে করতে হলে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন। এখন এই ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে আমাদের পাসপোর্ট লাগবে। যে কোনো ব্যাংক থেকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন বা মাল্টি কারেন্সি কার্ড নিতে পারবেন, তবে মাল্টি কারেন্সি কার্ড নিতে হলে আপনাকে পাসপোর্ট দেখাইতে হবে। আপনি আপনার নামে পাসপোর্ট আছে, আপনি আপনার ব্যাংক থেকে একটা কার্ড উঠাইতে পারবেন। আপনি আপনার ফ্রেন্ডের পাসপোর্ট দিয়ে ফ্রেন্ডের নামে আপনি একটা কার্ড উঠায় আপনি সেটা ইউজ করতে পারবেন। যদি আপনার ফ্যামিলির কারোর পাসপোর্ট থাকে ওই পাসপোর্ট দিয়ে আপনি কার্ড উঠায় আপনি ইউজ করতে পারবেন। তবে প্রথম অবস্থায় কার্ড করার সময় তাকে থাকতে হবে উইথ পাসপোর্ট সহ। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারদের একটু দেখি। প্রথমে কোনটা আছে? ইউজার্স, তাই না? ইউজার্সের ভিতরে আছে কি? পিপুল অ্যান্ড পার্টনার। পিপুল কি জিনিস? আমি পিপুলে ক্লিক করলাম, তো পিপুলে আসি আমি। এখান থেকে একটা বিজনেস ম্যানেজার থেকে কাউকে অ্যাক্সেস দিতে হয়। এখন এটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে। তো এখান থেকে আমরা যে ইনভাইট পিপুলে ক্লিক করব, মানে এটা কিন্তু ক্লায়েন্ট করবে। যদি ক্লায়েন্ট না বুঝে আপনি ক্লায়েন্টকে সহযোগিতা করবেন ওই এনিডেক্সের মাধ্যমে গিয়ে, না হয় মিটের মাধ্যমে, যে কোনো মাধ্যম দিয়ে। যদি ক্লায়েন্ট না বুঝে কীভাবে অ্যাক্সেস দিতে হয় তাহলে আপনি ক্লায়েন্টকে হেল্প করবেন। এখন আমি এখান থেকে অ্যাড পিপুলে ক্লিক করব। আমি কাকে অ্যাক্সেস দিব তার মেইলটা এখানে দিব। আচ্ছা, আমি আমার মেইলটা দিছি এখানে, আমার মেইলে আমি অ্যাক্সেস নিব। এটা ধরেন ক্লায়েন্টের একটা বিজনেস ম্যানেজার, ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিচ্ছে, বাট উনি বোঝে না আমি তার কাছ থেকে অ্যাক্সেস নিব কিভাবে, তার কম্পিউটারে ঢুকে। তো এখানে যাকে অ্যাক্সেস দিবে তার মেইলটা দিবে। এখানে আরও শর্ত আছে। শর্তটা হচ্ছে এই যে এটা একটা ব্রাউজার না, এই যে এইটা কিন্তু এটা একটা ব্রাউজার। এই ব্রাউজার একটা মেইল, প্রত্যেকটা ব্রাউজার একটা মেইল থাকে, আবার আপনি মেইল ছাড়াও ব্রাউজার লগ ইন করতে পারবেন। এখানে কিন্তু দেখেন কোনো মেইল লগ ইন করা নাই। বাট আমি যদি অন্য কোনো ব্রাউজারে যাই, আমি এই ব্রাউজারে যাই, এইখানে দেখেন একটা মেইল ক্রিয়েট করা আছে। এই যে মেইলটা কম্বো স্পেশাল 0@gmail.com, এখানে কিন্তু একটা মেইল ক্রিয়েট করা আছে বা মেইল সেট আপ করা আছে। তো আমি যদি অ্যাক্সেস নিতে যাই, আমি যেই মেইলটা দিব ওই মেইলের যে ব্রাউজার থাকবে ওই ব্রাউজারে আমার ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে। আমার যেই মেইলটা আমি দিব ক্লায়েন্টকে অ্যাক্সেস নেওয়ার জন্য, ওই মেইলটা যেই ব্রাউজারে আছে ওই ব্রাউজারে আমার ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে এবং এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট থাকতে হবে উইথ ফ্রেশ, কোনো রেস্ট্রিক্টেড থাকতে পারবে না। ফ্রেশ একটা
বিজনেস ম্যানেজার আমার থাকতে হবে, তাহলে আমি ওই মেইলের মাধ্যমে অ্যাক্সেস নিতে পারবো, এছাড়া কিন্তু অ্যাক্সেস নিতে পারবো না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ওই মেইলটা দিব, কোন মেইল, যেই ব্রাউজারের মেইল আছে এবং ওই ব্রাউজারে আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওই ব্রাউজারের মেইলটা আমি এখানে দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সট। এরপর আছে কি যে ফুল কন্ট্রোল, তো আমি কি ফুল কন্ট্রোল দিব, আর এখানে লেখা আছে কি পার্শিয়াল অ্যাক্সেস। তো পার্শিয়াল অ্যাক্সেস যদি আমি দিতে চাই তাহলে দিব, আর যদি চাই যে ফুল কন্ট্রোল দিব তাহলে এখান থেকে ফুল কন্ট্রোল। কি লেখা আছে, টু হেল্প কিপ ইউর বিজনেস পোর্টফোলিও সিকিউর, আমার বিজনেস পোর্টফোলিওটা সিকিউর রাখতে উই রিকমেন্ডেড, ফেসবুক রিকমেন্ড করে ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপুল হু ক্যান কন্ট্রোল ইউর পোর্টফোলিও, মানে যা আমার ফেসবুক রিকমেন্ড করে আমি যাকে অ্যাক্সেস দিব তাকে যেন লিমিটেশন করে দেয়, সব কিছু সে করতে না পারে। এটা হচ্ছে বিজনেসের সিকিউর। আপনি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে ক্লায়েন্টকেও কিন্তু ওই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করতে পারবেন। তো আমরা এমন কাজ করবো না কখনোই। আমরা এখন কি করলাম, এখান থেকে ফুল কন্ট্রোল নিব, নেওয়ার পর এখান থেকে নেক্সট। নেক্সট করার পরে আমি এখান থেকে আপনাদের এইগুলো থাকবে না, মানে এই পেজগুলো থাকবে না, এইগুলো থাকবে। এখান থেকে নেওয়ার পর এখান থেকে ডিরেক্ট সাব ইনভাইট, আমি ইনভাইটে ক্লিক করলাম এখান থেকে। আচ্ছা, কম্পিউটার ইউর রিকোয়েস্ট, ওকে। তাহলে আমি ওনাকে কী করলাম, এই যে উনি যেটা আছে ওনাকে আমি অ্যাক্সেস পাঠালাম ফুল কন্ট্রোল, নট অ্যাক্টিভিটি, তাই না, মানে আমি এখনও হচ্ছে যে অ্যাক্টিভিটি করি নাই, ওই বিজনেস ম্যানেজার লেখা আছে কি নট অ্যাক্টিভিটি, তো ওনাকে আমি অ্যাক্সেস পাঠালাম। উনি বিজনেস ম্যানেজার থেকে মানে ওনার মেইল চেক করবে, মেইলে একটা কোড গেছে, ওই কোড মানে মেইলে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ওপেন করলেই দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলে উনি বিজনেস ম্যানেজারটা অ্যাকসেপ্ট করতে পারবে, মানে আমি অ্যাকসেপ্ট করবো আর কি, যেহেতু ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিছে। তো আমি আমার মেইলটা চেক করব, চেক করে দেখবো যে মেইলে একটা আমি দেখাই মেইলটা কেমন যাবে। এই যে লেখা আছে কি ফেসবুক উই হ্যাভ ইনভাইটেড টু জয়েন মামুনস বিজনেস অ্যাকাউন্ট টু মেটা, আমি ক্লিক করি এই মেইলে। এই যে এখান থেকে দেখেন আমাকে মানে আমি এই মেইলে অ্যাক্সেস দিছিলাম, তো এটা লেখা আছে কি উই হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন মামুনস বিজনেস অ্যাকাউন্ট অন মেটা বিজনেস সুইট। তো এখান থেকে আমি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে মানে আমি কীভাবে অ্যাকসেপ্ট করব, গেট স্টার্টে ক্লিক করে এখান থেকে আমার এই যে কন্টিনিউ উইথ আব্দুল্লাহ আল মামুন, মানে আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে, অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পর এখান থেকে আমি একটা নাম দিব, আমার নামটা এখানে দিব, দেওয়ার পরে কন্টিনিউ, একটা নাম দিব, দেওয়ার পরে কন্টিনিউ, এরপরে আবারও কন্টিনিউ। এইখান থেকে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলেই আমি ওই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেয়ে যাব। তো আমি আর অ্যাকসেপ্ট না করি, কারণ এটা তো মানে সেম ফেসবুক, মানে ফেসবুক অ্যাকাউন্ট, এটাও কোনো যে ফেসবুক আছে ওইখানেও সেম ফেসবুক। তো এখানে আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে পাসওয়ার্ড চাইতে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এটা অ্যাকসেপ্ট হবে না যদিও, কারণ আমার এখানে সেম মানে আমার সেম ফেসবুক অ্যাকাউন্ট, আমি নিজেকে নিজে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করতেছি আর কি, এই জন্য হচ্ছে না। তো আপনাদের এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং অ্যাকসেপ্ট হয়ে আপনাকে ডিরেক্ট বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে, এখানে এই বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে। যদি এখানে নাও নিয়ে আসে আপনাকে এই সুইটে নিয়ে আসবে, এই সুইট থেকে আপনি হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার ক্লিক করলে আপনি বিজনেস ম্যানেজার চলে আসবেন ক্লায়েন্টের। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি যে একটা কি লেখা আছে এখানে ইনভাইটেড না, একটা রিলোড যদি এখানে, যদি এটা এইভাবে থাকবে, কারণ আমি তো এখন অ্যাকসেপ্ট করতে পারি নাই, তাই না, এটা এইভাবে থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে একটা ফেসবুক এই একটা বিজনেস ম্যানেজার থেকে আমি কিভাবে আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দিব, এটা আমি অন্যকে দিতে পারি, বা ক্লায়েন্ট না বুঝলে আমি ক্লায়েন্টকেও হেল্প করতে পারি। এরপরে কোনটা আছে পার্টনার্স। এখন এই পার্টনার্সের কাজ কি,
এই পার্টনারের কাজ হচ্ছে আমি এখন এই পিপুল থেকে আমার বিজনেস ম্যানেজারটা আমি একটা ফেসবুক আইডিকে অ্যাক্সেস দিলাম। আর এই পার্টনারের কাজ হচ্ছে বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার, আমি একটা বিজনেস ম্যানেজার থেকে আর একটা বিজনেস ম্যানেজারে পারমিশন দিব, মানে অ্যাক্সেস দিব। প্রথমটা আছে পিপুল, আমি একটা বিজনেস ম্যানেজারকে পারমিশন দিলাম একটা আইডিকে বা একটা মেইলকে, আর এইখানে আমি অ্যাক্সেস দিব, পার্টনার থেকে অ্যাক্সেস দিব বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার। যদিও আমরা পিপুল থেকেই করবো, বাট এটা দেখি আমরা শুধুমাত্র এটা দিয়ে আমরা করব না। আসার পরে এখানে এই যে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে আমাদের পার্টনার বিজনেস আইডি লাগবে, মানে যাকে আমি অ্যাক্সেস দিব তার আইডি এখানে প্রয়োজন। তো আমাদের আইডি কোনটা? আমাদের আইডি এটা, তাই না? এটা হচ্ছে আমাদের বিজনেস আইডির নাম্বার, এটা হচ্ছে আমাদের। এখন আমি যাকে অ্যাক্সেস দিব এখান থেকে অ্যাডে ক্লিক করে তার আইডিটা আমি এখানে বসাবো। তো আমি একটা বসাই, দেখি 0 দিয়ে দিই। হ্যাঁ, ধরেন যে এইটা একটা বিজনেস ম্যানেজার আইডি, যদিও আমি এটা কিন্তু র্যান্ডমলি দিছি আন্দাজে আন্দাজে। তো এটা ধরেন যে একটা বিজনেস আইডি, তাকে আমি পারমিশন দিব, ওই বিজনেস ম্যানেজারকে পারমিশন দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সট। আচ্ছা, দিস ইজ নট ভ্যালিড বিজনেস আইডি, আচ্ছা এই নামে কোনো বিজনেস আইডি নাই। তাহলে আমরা চেঞ্জ করে দিই একটু, 3 দিয়ে 6 দিয়ে দেখি, এই নামেও নাই। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে অন্য একটা বিজনেস ম্যানেজার আইডি নিয়ে আসি যেটা ভ্যালিড। আচ্ছা, এইটা ভ্যালিড, এটা আমি কপি করি। ধরুন যে এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার আইডি, একে আমি পারমিশন দিব। এখান থেকে নেক্সট, এই যে নেক্সট পাওয়ার পরে আমি এখান থেকে কি করব, এই যে ফুল কন্ট্রোল, তারপরে আমি কি তাকে দিব, তাকে আমি আমার অ্যাকাউন্ট থেকে তাকে আমি কি পারমিশন দিব। এখানে অনেক কিছু আছে, ক্লাসিক পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, ক্যাটালগ আছে। আচ্ছা, এইগুলো আমি দিব না। আমি যদি এখানে আমার পেজগুলো না থাকবে, আপনি জাস্ট এখান থেকে এই যে ফুল কন্ট্রোল দিয়ে এটা মার্ক করে দিয়ে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। যদিও আমার এখানে পেজগুলো অ্যাড করা, আপনাদের থাকবে না, আপনারা ডিরেক্ট এখান থেকে ফুল কন্ট্রোল দিলে এখান থেকে সেভ চেঞ্জ, তাহলে ওই বিজনেস আইডিতে আমার একটা অ্যাক্সেস যাবে। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার। তো আমরা সাধারণত বিজনেস ম্যানেজার থেকে পিপুলকে পারমিশন দিব, এটা সবসময় সব থেকে বেটার ওয়ে, আমরা পিপুলকে পারমিশন দিব। এরপর আছে সিস্টেম ইউজার, আমাদের প্রয়োজন নাই। আমাদের এখন অ্যাকাউন্টস আছে। এই অ্যাকাউন্টসের ভিতরে কী কী আছে? পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে। তো পেজ কি জিনিস? আমাদের যে পেজটা আছে ওই পেজটা আমরা আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাড করে নিব। তো এখানে অনেকগুলো পেজ অলরেডি অ্যাড করা আছে, আমরা আমাদের পেজটা বিজনেস ম্যানেজারে অ্যাড করব। তো আমাদের পেজটা অ্যাড করার জন্য কি লাগবে? আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। এখান থেকে অ্যাড এ পেজ, আমাদের পেজটা আমাদের বিজনেস ম্যানেজারে আমরা কিভাবে অ্যাড করব। তো এখান থেকে অ্যাড এ পেজে ক্লিক করব। এইখানে আমাদের পেজের ইউআরএল লাগবে। তো আমাদের পেজের ইউআরএল কোনটা আপনার মনে আছে? আচ্ছা, আমরা সুইচ করে রাখি একটু। এইটা হচ্ছে আমাদের পেজের ইউআরএল, এটা কপি করি। কপি করে আমরা এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের পেজটা শো করবে। জাস্ট পেজের উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দিস পেজ ইজ ইন ইউর বিজনেস ম্যানেজার, ইউ উইল সেল ইন। আচ্ছা, এই পেজটা অলরেডি একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে। এই পেজটা অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে, এইখানেই তো অ্যাড করা। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিই। রিমুভ করে এখন আমরা অ্যাড করি। এখান থেকে অ্যাড পেজে ক্লিক করব। এখানে পেজের লিঙ্কটা দিব, পেজটা আসবে। এখান থেকে এই যে অ্যাড পেজে আমি ক্লিক করে দিব, আমার পেজটা অ্যাড হয়ে যাবে। এই যে ইউ এডিট বুক ফ্যাশন অ্যাডেড এডিট বুক ফ্যাশন। আচ্ছা, ক্লোজ। তো এই পেজটা আমি এখানে অ্যাড করে, আমাদের এই পেজটা এখানে অ্যাড করে ফেললাম। তো একটা বিজনেস ম্যানেজার, মানে একটা পেজ আপনি একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন। তো যদি আপনার মনে হয় যে আমি
আমার এই পেজটা কোন বিজনেস ম্যানেজার অ্যাড করে সেটা আমার মনে নাই, আমাকে অন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাড করতে হবে। তাহলে আমি কিভাবে দেখব যে এই পেজটা কোন বিজনেস ম্যানেজার অ্যাড করা? দেখেন আমি এখান থেকে যদি অ্যাক্সেসে যাই, এখান থেকে অ্যাক্সেস, আচ্ছা আমি এখান থেকে অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, এখানে যাই, এইখানে দেখেন এই যে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস, এই পেজটা কোথায় অ্যাড করা? এই যে এইখানে অ্যাড করা। আইডি কত? এই যে আইডি হচ্ছে লাস্টের 99, এই আইডিতে মানে এই বিজনেস ম্যানেজারে আমার এই পেজটা অ্যাড করা। দেখেন তো নাম্বার মিল আছে কিনা, লাস্টে 99 মিল আছে। তো এই বিজনেস ম্যানেজারে আমাদের এই পেজটা অ্যাড করা, আমি এটা দেখতে পারবো আমার পেজের অ্যাক্সেস সেকশনে গিয়ে, এইখান থেকে আমি দেখতে পারবো যে আমার এই পেজটা কোন বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে। সেখান থেকে আমি আগে রিমুভ করব, রিমুভ করে দেন আমি নতুন একটা বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড করতে পারবো। যদি এই পেজটা অন্য কোনো বিজনেস ম্যানেজার অ্যাড করা থাকে তাহলে আমরা নতুন করে অ্যাড করতে পারবো না। তো পেজটা আমরা অ্যাড করে নিলাম। এরপর আছে অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড অ্যাকাউন্টটা কী জিনিস আর পেজটা এখানে আমরা কেন অ্যাড করব? আমরা বুঝলাম যে হ্যাঁ আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দেওয়ার জন্য আমরা পিপুল থেকে তাকে পারমিশন দিব, কিন্তু পেজটা আমরা কেন অ্যাড করব এখানে? তো এখানে আমরা পেজটা এই জন্য অ্যাড করব, যখন আমরা প্রত্যেকটা অ্যাড, আমরা যে অ্যাডগুলো চালাই প্রত্যেকটা অ্যাড কিন্তু পেজের আন্ডারেই চলে। আমরা ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো ঠিক আছে, বাট অ্যাডটা চলবে কিন্তু পেজের আন্ডারেই। তো আমি যখন একটা সেট আপ করবো তখন এই বিজনেস পেজটা যে আমার, এটা ওইখান থেকে আমি কোন পেজের আন্ডারে অ্যাডটা চালাইতে চাই ওই পেজটা ওইখানে আমাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমার এই পেজটা এখানে অ্যাড করতে হয়। তো অ্যাড না করেও কিন্তু আপনি এই পেজের আন্ডারে অ্যাড দিতে পারবেন যদি এই পেজ এবং বিজনেস ম্যানেজার দুইটারই অ্যাডমিন অ্যাক্সেস আপনি হন। সেক্ষেত্রে এখানে পেজটা অ্যাড করা ছাড়াই আপনি অ্যাড দিতে পারবেন। আর যদি আপনি পেজের অ্যাডমিন না থাকেন সেক্ষেত্রে পেজটা এখানে অ্যাড করা বাধ্যতামূলক। এখানে পেজ অ্যাড না করলে আপনি এই পেজের আন্ডারে অ্যাড চালাইতে পারবেন না। আর যদি দুইটার অ্যাক্সেস আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি পেজটা এখানে অ্যাড না করলেও অ্যাডের ভিতর থেকে যেখানে পেজটা সিলেক্ট করতে হয় ওইখানে আপনি পেজটা পেয়ে যাবেন যদি তার আপনার কাছে অ্যাক্সেস থাকে। তো এটা হচ্ছে এই জন্য আমরা পেজটা অ্যাড করব আমাদের অ্যাড ডান করার জন্য। এরপর আছে অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টের কি কাজ? এই যে টোটাল দেখতেছি আমরা, এই টোটালটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার। প্রত্যেকটা সেকশনকে আমরা একটা একটা অ্যাসেট ধরি। পিপুল একটা অ্যাসেট, পার্টনার একটা অ্যাসেট, সিস্টেম ইউজার একটা অ্যাসেট, পেজ একটা অ্যাসেট, অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাসেট, বিজনেস অ্যাসেট গ্রুপ একটা অ্যাসেট। তো এইগুলাকে প্রত্যেকটা আমরা বিজনেস ম্যানেজারের একটা আলাদা আলাদা অ্যাসেট হিসেবে ধরবো। তো সব মিলে আমাদের বিজনেস ম্যানেজার। আর এই বিজনেস ম্যানেজারের একটা অংশ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আর এই অ্যাড অ্যাকাউন্টকে বলা হয় বিজনেস ম্যানেজারের মস্তিষ্ক। তাহলে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের মস্তিষ্ক, কারণ আমরা যে অ্যাডগুলো রান করব ওই অ্যাডগুলো এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই পরিচালিত হবে। এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমাদের অ্যাডগুলো সেট আপ করা। তো আমি যদি আমার বিজনেস ম্যানেজার থেকে অ্যাডই সেট আপ করতে না পারি তাহলে বাকি কাজ দিয়ে তো আমার কোনো লাভ নাই। লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্যই অ্যাড অ্যাকাউন্টকে বলা হয় বিজনেস ম্যানেজারের মস্তিষ্ক। যদি অ্যাড অ্যাকাউন্ট কোনোভাবেই ডিসেবল হয়ে যায় এই ক্ষেত্রে আমরা কিন্তু আর এই বিজনেস ম্যানেজারটা দিয়ে কোনোভাবেই কোনো অ্যাড সেট আপ করতে পারবো না। এই জন্যই অ্যাড অ্যাকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করতে হয়। আর একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো যদি আমি ফেসবুককে স্পেন্ড করতে করতে অনেক টাকা স্পেন্ড করেছি, ফেসবুক মনে করে আমার আরও একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার, তখন আমাকে আরও একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। আমি এখন অ্যাডে ক্লিক করলাম, এখান থেকে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা কিন্তু হাইড অবস্থায় আছে, ভিজিবল নাই। তো এইটা তখনই ভিজিবল হবে যখন আমার ফেসবুক মনে করবে আমার এখান থেকে আরও একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, বা আমার এত স্পেন্ডিং আমি ফেসবুককে করতেছি যে আমার আরও একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার। তো ফেসবুক যখন মনে করবে তখন আমি এখান থেকে আরও একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আপনারা কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে এসে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে আপনার নাম চাইবে, আপনি নাম দিবেন।
আর নিচে থাকবে কারেন্সি এবং লোকেশন। তো কারেন্সি লোকেশন যা থাকবে সেটাই থাকবে, শুধু নামটা দিয়েই ক্রিয়েট, নামটা দিলেই আপনি ক্রিয়েট হয়ে যাবে, আপনি এমনভাবে চলে আসবে আপনার। এটা একদম সিম্পল ব্যাপার। জাস্ট অ্যাডে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো আপনার এই অ্যাডটা আমার এখানে আছে, আপনাদের অ্যাডটা এইখানে থাকতে পারে, এই মাস মিডিল থাকতে পারে, কেমন এই যে এমন এমন থাকতে পারে। তো আপনাদের অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে, আপনাদের এখানে থাকতে পারে। তো এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের এই লেখাটা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট লেখাটা ভিজিবল থাকবে, জাস্ট ক্লিক করবেন, নাম দিবেন, কারেন্সি যেটা আছে এটাই থাকবে ইউএস ডলার, লোকেশন যা আছে এটাই থাকবে, দেন ওইখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। তো আমার বিজনেস ম্যানেজার এইটা। তো আমি যত ক্লায়েন্টের অ্যাক্সেস নিব না কেন, প্রত্যেকটা বিজনেস ম্যানেজার আমার এখানে ক্লিক করলে এখানে দেখাবে। এই যে এখানে ড্রিম শপ বিডি, কিয়া শপিং, মামুন, আউটফিটস কর্নার, শপিফাই, বিজনেস ম্যানেজার, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বিজনেস ম্যানেজার। আমি যদিও একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো, তবে আমি কিন্তু অনেকগুলো অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবো। অ্যাক্সেস নিতে আমার কোনো লিমিটেশন নাই। তো আমি এখানে যতগুলো ক্লায়েন্টের কাজ করব ততগুলো ক্লায়েন্টের অ্যাক্সেস আমি আমার এই একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে নিতে পারবো। তো এইগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার, এটা শপিফাই, এটা এগুলো বিজনেস ম্যানেজার। নিচে এটা কি তাহলে ইওর অ্যাকাউন্ট, এইটা কি? এইটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমরা যে পেজে বুস্ট করি, প্রমোট করি, এইটা যখন আমরা করি তখন কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি নাই। তো ওইটা আমাদের ওই বিজ্ঞাপনটা রান হয় আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে। আর এই জন্য ওটা ডিফল্ট থাকে, ওইটা আমরা দেখতে পাই না এখান থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার আগে। তো আমাদের এটা পার্সোনাল ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, যেটা দিয়ে আমরা বুস্ট প্রমোট যেগুলো করি ওইগুলো করতে পারি। যখন আমরা পরবর্তীতে বিজনেস ম্যানেজারে আসবো তখন তো আমরা বিজনেস ম্যানেজার থেকেই করব। তো এখান থেকে আপনি যেই বিজনেস ম্যানেজারে কাজ করবেন, আমার মামুন লেখা এটা আমার অ্যাকাউন্ট। এই যে ড্রিম শপ এটা আছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো আমি যখন যেটাতে কাজ করব আমি তখন সেটাতে এখান থেকে জাস্ট ক্লিক করে সুইচ করে নিব, জাস্ট ক্লিক করলাম, সুইচ। এখন তখন সুইচ হয়ে গেছে, এখন নাম চলে আসছে এই যে ড্রিম শপ বিডি, আমার এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো আমি এখন দেখেন এই অ্যাকাউন্টটা কার, এই যে আবু সুফিয়ান হাসিবের আমাকে অ্যাক্সেস দেওয়া, কি অ্যাক্সেস দেওয়া, এই যে পার্শিয়াল অ্যাক্সেস দেওয়া, তাই না, এই যে বেসিক অ্যাক্সেস দেওয়া, উনি কিন্তু ফুল কন্ট্রোলে আছে। আমার কিন্তু দিছে কি অ্যাডমিন অ্যাক্সেস দেয় নাই, আমাকে দিছে এমপ্লয় অ্যাক্সেস। আমি চাইলে কিন্তু কাউকে এখান থেকে ইনভাইট করতে পারবো না, কারণ কি লেখা আছে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু টেক দিস অ্যাকশন, মানে আমার এইখানে কোনো কিছু করার পারমিশন দেওয়া নাই, মানে অ্যাক্সেস দেওয়া নাই। যদি আমার এখানে অ্যাডমিন অ্যাক্সেস থাকতো তাহলে আমিও অন্য কাউকে অ্যাড করতে পারতাম, উনি যেমনটা আমাকে অ্যাড করেছে। যেহেতু আমি বেসিক, আমি এমপ্লয়, সেক্ষেত্রে আমার জাস্ট আমি কাজগুলো করতে পারবো, আমি অ্যাডমিনের কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তো আমি এখন আমার অ্যাকাউন্টে সুইচ করি, যেহেতু আমার অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করব। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি সুইচ করলাম, এখন আমার অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করব। আর এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো যখন আমি যেই অ্যাকাউন্ট দিয়ে কাজ করব তখন সেই অ্যাকাউন্টটা সুইচ করে নিব। এরপরে আপনারা অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত আজকে থাকবে। আর একটা জিনিস দেখাই দিই, আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দেওয়ার সম্ভাবনা 90% বা তারও বেশি হইতে পারে। আপনাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দিবে। কেন করে দিবে, এ করার কারণ কি, এটার পিছনে অনেক কারণ থাকে। তার ভিতরে একটা হচ্ছে আপনাকে অথেন্টিক হইতে হবে, মানে আপনি যে বিজনেস করবেন ফেসবুকের সাথে তার আগে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনাকে ফেসবুকের সাথে ভেরিফাই করে নিতে হবে আপনি যে অথেন্টিক, আপনি যে রিয়েল পারসন, আপনি যে একজন নাগরিক, আপনার কার্ড আছে, এটা ফেসবুকের সাথে আগে আপনাকে যাচাই করতে হবে। এই জন্য আপনার অ্যাকাউন্ট, আপনার মানে বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিকশন করে দিবে। আর একটা কারণ হচ্ছে আপনি অনেক দিন যাবৎ ফেসবুকটা ইউজ করেছেন, facebook.com, এটা আপনি ইউজ করেছেন নর্মাল ইউজারের মতো। আপনি হঠাৎ করে যখন বিজনেস ম্যানেজারে আসবেন তখন আপনার অ্যাকাউন্টটা আনইউজুয়ালি অ্যাক্টিভিটি ধরবে। আপনি হুট করে যখন বিজনেস ম্যানেজার আসলেন তখন আপনার অ্যাকাউন্টটা আনইউজুয়ালি অ্যাক্টিভিটি ধরবে, যার কারণে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দিবে। তো রেস্ট্রিকশন করে দিলে আমাদের রেস্ট্রিকশনটা সলভ করতে হবে। তো আমার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করেছে কি করে না এটা চেক করবো কেমনি, আমি আমার বিজনেস ম্যানেজারে আসবো, এখান থেকে ক্লিক করবো 3 লাইন, এখান থেকে এই যে বিজনেস
সাপোর্ট, আচ্ছা বিজনেস সাপোর্ট কি আছে এখানে? নিচে আসি একটু, অ্যাড রিপোর্টিং, কমার্স ম্যানেজার, ক্রিয়েট রিপোর্ট, অডিয়েন্স, অটোমেটেড রুলস, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। এই যে বিজনেস সাপোর্ট হোম, এটা আপনার এখানে আছে, এটা এখানেও থাকতে পারে, জাস্ট আপনি পড়ে নেবেন কোথায় আছে। বিজনেস সেটিংস, এই যে বিজনেস সাপোর্ট হোম, এইটাতে আমরা আমাদের অ্যাকাউন্ট চেক করতে পারি। তো এটা আমার এইখানে আছে, আপনার এখানে থাকতে পারে, মানে যেখানে আছে না কেন আপনি খুঁজে নেবেন কোথায় আছে। জাস্ট আমি ক্লিক করব বিজনেস সাপোর্ট হোমে। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পারবো আমাদের বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিকশন আছে নাকি ঠিক আছে, এটা আমি এখান থেকে দেখতে পারবো। আর যদি রেস্ট্রিকশন করেই দেয়, তারপরেও আমি কিভাবে সলভ করব এটা দেখাই দিব। তো এখানে দেখেন, এখানে কি কি আছে, অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন, তাই না? এই যে অ্যাড অ্যাকাউন্ট, নো অ্যাডস রিজেক্ট, মানে আমার এখানে আমার নাম যেটা আছে এই নামে আমার কোনো নো অ্যাডস রিজেক্ট, আমার কোনো এখানে সাসপেনশন নাই। আচ্ছা এইগুলো পরে, এইগুলো আছে অন্য জিনিস, কমার্স ম্যানেজার ক্যাটালগ, তারপরে পেজ, আমার পেজটাতে অ্যাড করলাম, ওই পেজটার কী অবস্থা আছে এটাও আমি এখান থেকে দেখতে পারবো। রেস্ট্রিকশন আছে কি আছে না, রেস্ট্রিকশন আছে কি, পেজটা ঠিক আছে, এখান থেকে আমি এটাও দেখতে পারবো। আচ্ছা তো আমার এখানে লেখা থাকবে রেস্ট্রিকশন, এই লেখা আছে নো অ্যাডস রিজেক্ট, আপনার থাকবে রেস্ট্রিকশন। কেমন থাকবে আমি দেখাই, বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড, এই যে আমি ইমেজে যাই এখান থেকে, এই দেখেন এমন থাকবে, এই যে এমন, এটা হচ্ছে একটা ইমেজ দেওয়া আছে এখানে, ইমেজটা কই, আচ্ছা না, এই যে এমন দেখেন, একটু দেখেন খেয়াল করে, যে লেখা থাকবে কি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তো এই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকলে এই অ্যাকাউন্টটা আপনাকে ঠিক করতে হবে, এমন দেখাবে। তারপরে এই যে এমন দেখাইতে পারে, এই যেমন আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এখানে লেখা থাকবে কি অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, আপনি সি ডিটেলসে ক্লিক করলে সরাসরি আপনাকে বিজনেস সাপোর্টে নিয়ে যাবে। তো এটা মানে রেস্ট্রিকশন কীভাবে দেখা যায়, আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এখানে রেস্ট্রিকশন দেখাবে। আর আপনার যখন বিজনেস ম্যানেজারে আসবেন তখন আপনার অ্যাকাউন্টটা এমন দেখাবে, এই যে এখান থেকে লাল থাকবে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এমন থাকবে। তো এটা থাকলে আপনাকে সলভ করতে হবে। এখানে রিকোয়েস্ট রিভিউ একটা অপশন আছে, এটা যে রিকোয়েস্ট রিভিউ, আমার একটা ভিডিও আছে, ও ভিডিওটা আমি দিয়ে দিব, কারণ আমার অ্যাকাউন্ট তো রেস্ট্রিকশন নাই, তাই না? এখন একটা অ্যাকাউন্ট কীভাবে রেস্ট্রিকশন থেকে ঠিক করতে হয় এটা আমার ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। যদি কারোর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দেয় তাহলে আপনি আপনার এনআইডি কার্ডটা সাবমিট করবেন। তবে এনআইডি কার্ডটা সাবমিট করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ফেসবুকের সাথে নাম, জন্মসাল আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা বা সেম টু সেম আছে কিনা। যদি সেম টু সেম থাকে বা 90% মিল থাকে, আপনি আপনার এনআইডি কার্ডটা ছবি তুলে আপলোড করে দিবেন। তো এটা আমি ভিডিও দিয়ে দিব, ভিডিওটা আপনার দেখলে বুঝতে পারবেন কীভাবে। ওইটা ওইখানে লাইভ দেখানো আছে, ওইটা হচ্ছে আমার অন্য একটা ব্যাচের ক্লাস ছিল, তো লাইভ দেখানো আছে কীভাবে আমি রেস্ট্রিকশন সলভ করছি, ওইটা আপনারা দেখে নেবেন, দেখে আপনারা আপনাদের রেস্ট্রিকশনটা সলভ করে নেবেন। তো যদি রেস্ট্রিকশন করে দেয় তাহলে কি করবেন, রেস্ট্রিকশনটা সলভ করে নেবেন।